প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও না খুব খুব ভালো আছি। তোমাদের সকলকে আমার আরেকটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত। আর দেখো বন্ধুরা, খুব সকালে ঘুম থেকে উঠেছি জানো তো। নিজে একটু ফ্রেশ হয়ে তারপরে দেখো এই যে সংসারের কাজগুলো শুরু করে দিয়েছি। আর এখন তো জানোই তো, এখন তো বর্ষাকাল, সারাক্ষণ বৃষ্টি হচ্ছে আবার রোদ উঠছে, এই চলছে। তাই দেখো প্রথমেই আগে জামা কাপড়গুলো ঘর থেকে বাইরে বের করলাম, কেননা সারা ঘর জামা কাপড় দিয়ে মেলা থাকে তো, তার জন্য আগে জামা কাপড়গুলো বাইরে বের করে দিয়ে তারপরে দেখো সুন্দর করে ঘরটাকে ঝাড় দিয়ে নিলাম আর এই চেয়ারগুলো মুছে নিলাম। জানো তো, এর মধ্যে আমি রান্নাঘরের কাজটাও সেরে নিয়েছি। রান্নাঘরের কাজটা করে তারপরেই বড় ঘরটাকেও একবারে ঝাড় দিয়ে, পুরো ঘরটাকে ঝাড় দেওয়া হয়ে গেছে, ফেলে দিয়ে তারপরে দুয়ারের সামনেটাও জল দিয়ে নিলাম। আর এই দেখো, কিছু জামা কাপড় তো আগেই মেলে দিয়েছিলাম, আবার দেখলাম আজ ভালো বেশ রোদ উঠেছে, ওই জন্য দেখলাম আগে সকাল সকাল কিছু জামা কাপড় কেচে দিই। তারপরে দেখো এই যে অল্প কিছু জামা কাপড় ছিল সেইগুলো কেচে দেওয়ার পরে তারপরে আমি রান্নাঘরের কাজটা তো আগেই করে রেখেছিলাম, চালটাও ধুয়ে রেখেছিলাম। তাই আগে ভাতটা বসিয়ে দিয়ে তারপর দেখো এই যে মাছগুলো কুটে নিচ্ছি। যেহেতু আমাকে সকালের কাজগুলো খুব ঝটপট করেই করতে হবে, তাই একটার পর একটা স্টেপ বাই স্টেপ করে যাচ্ছে। আর এই কাজগুলো তাড়াতাড়ি শেষ করতে হবে, কেননা রান্নাটা করতে হবে। ছেলেও স্কুলে যাবে, বড় ডিউটিতে যাবে। তারপর দেখো এই যে মাছগুলো বের করেছিলাম ফ্রিজ থেকে, সেই মাছটাকে কুটে নিচ্ছি। আর বাইরে না বেশ ভালো রোদও দিচ্ছে আর তার সঙ্গে হাওয়াও দিচ্ছে। আজকের ওয়েদারটা না খুবই ভালো লাগছে আমার, জানো তো, ভীষণই ভালো লাগছে। তারপরে এই দেখো কথা বলতে বলতে কিন্তু মাছগুলো আমার প্রায় কোটা হয়ে গেছে। তারপরে দেখো মাছগুলোকে ধুয়েও নিচ্ছে। আর জানো তো বন্ধুরা, সকালের কাজগুলো না আমার বেশ ঝটপট করে করতে হয়, মনে হয় আমি যেন একটা ইলেকট্রিক মেশিন। কেননা মনে হয় আর একটু যদি জলদি করতে পারতাম তাহলে বেশ ভালো হতো। কেননা সকালে যদি কাজগুলো জলদি জলদি করি না, তাহলে বরের ডিউটি, রান্নাবান্না, ছেলের রান্নাবান্না সবটাই আমি গুছিয়ে তাড়াতাড়ি করতে পারি। আর ওরা প্রত্যেকেই একটু আগে আগেই ওর বাবাও ডিউটিতে যেতে পারে আর ছেলেকেও আমি খাইয়ে রেডি করে দিতে পারি। আর যেহেতু রান্নাটা অনেকটা আগেই বসিয়েছি, রান্না বলতে ভাতটা তো আগেই বসিয়েছি, ভাতটা প্রায় হয়ে গেছে। আর এদিকে তেলটাও শেষ হয়ে গেছে, তাই তেলটাও তারপরে দেখো কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে না এখন মাছগুলোকে সুন্দর করে ভেজে নেব। তারপরে মাছটা ভাজা হয়ে গেছে, দেখো সেই তেলে কুমড়োটা দিয়ে দিয়েছি। আর আর এই কড়াইটায় দেবো কুমড়ো শাক ভাজি করব, জানো তো। আর কুমড়ো শাকের একটা মানে বাটা করব, কুমড়ো শাকের পাতা, তার জন্য সেইগুলো রসুন ছাড়িয়ে রেখেছি। তারপরে শাকগুলো তো আগেই দেখেছো কুটে ধুয়ে এনেছি। আর দুটো কড়াইতে হলে না তাড়াতাড়ি সকালে রান্নাবান্নাটা হয়ে যাবে। তোমরা দেখতে থাকো। আর এদিকে কিন্তু ছেলে আর ছেলের বাবাও উঠে পড়েছে, ওরাও ফ্রেশ হচ্ছে। তারপরে মাম্মামও উঠে গেছে। রান্না করছি আর ও দুপুরে বসে আছে। আর এখানে যে খাবার ছিল তাই এই যে নেবে। এই যে কি খাবে তুমি? দাও আমায় একটা। আর প্রতিদিন আমি এইখানে রান্না করি আর ও এসে বসে থাকে দুষ্টু মেয়েটা। এই যে বাবাই, তাকাও দেখি, তাকাও। হ্যাঁ, হ্যাপি তুমি? খুব খুশি? এই যে দাদাভাইকে ডাক দাও, দাদাভাইকে ডাকো, দাদাভাই এখনো ঘুমিয়ে আছে, স্কুলে যেতে হবে। মামা, হ্যাঁ খুলে দেবো, বের করতে পারছো না? দাও বের করে দিই। সোনা মামন দেখো ওখানে বসেই আছে। তারপরে খাবারের প্যাকেটটা ওকে হাতে দিয়ে, আর এই দেখো তরকারিটা আমার হয়ে গেছে, নামিয়ে নিলাম। কুমড়োর তরকারিটা হয়ে গেছে, আর এর মধ্যে কিন্তু কুমড়ো শাক ভাজিটাও হয়ে গেছে। আর যেটা বাটা করব তার জন্য সেটাও ভেজে নিলাম। এই দেখো ভাজাও হয়ে গেছে, এখন এটা বেটে নেব, ঠান্ডা হয়ে গেছে। তারপরে দেখো এই যে মানে
ওর বাবার ভাতটাও বেড়ে দিয়েছি। কুমড়ো শাক বাটা, কুমড়ো শাক ভাজি, আর একটা ছিল কুমড়োর তরকারি। তারপরে দেখো, জানো তো বন্ধুরা, এটা কিন্তু রাত 8টা বেজে গেছে এখন। আর জানো তো, তোমাদের তো অল্প কিছু দেখিয়েছিলাম আমি কাছাকাছি করেছে, কিন্তু না, পরে আবার আমি অনেক জামা কাপড় কেচেছিলাম। ওই জন্য তোমাদের সঙ্গে আর সারাদিনের ভিডিও আর শ্যুট করিনি, কেননা অত সুন্দর রোদ দেখে আমি আর থাকতে পারলাম না। ওই জন্য ভাবলাম আজকে ঘরের সব কিছু কেচে দেবো। তারপর দেখো, সব কিছু কেচে দিয়েছিলাম, তার সঙ্গে বিছনা চাদর টাদর, আর এই দেখো এদিকে জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি। এখন এইগুলো এখানে শোকেসে রেখে দিচ্ছি। আর বিকালের দিকে না হালকা হালকা একটু ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল, ওই জন্য জামা কাপড়গুলো আগে এখানে মেলে দিয়েছিলাম। আর মামাম কিন্তু এই যে সুন্দর নাচানাচি করছে। আর সোনাটা না সারাক্ষণই দুষ্টুমি করে, আর ওর দুষ্টুমিগুলো দেখতে কিন্তু বড্ড ভালো লাগে, জানো তো। আর ছেলে কিন্তু এখনও পড়াশোনা করছে। এখনো পর্যন্ত যারা আমার সাথে আছো, সে সকল বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে আমার সাথে থেকো, পাশে থেকো। আর কিছু বলবো না, তোমরা আমার বুকের ভিতরে জায়গা করে নিয়েছো। তাই বন্ধুরা, তোমরা আমার সাথে থেকো আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসা পেলে আমি একটু একটু করে সামনের দিকে এগোতে পারবো। আর কি বলবো, এইগুলো এনেছিল মেয়ের জন্য, তাই ভিডিওটা আর বেশি বড় করলাম না। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্রিয় বন্ধুরা, প্লিজ তোমরা প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট পরিবারের পাশে থেকো। আর অবশ্যই ভিডিওটা একটা লাইক করো। আর প্রত্যেককে টাটা, গুড নাইট, দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। টাটা।